আজ কথা বলবো আমার খুব পছন্দের একটি রোমান্টিক উপন্যাস নিয়ে। আমি কোনো ভুলভাল ক্যাপশন দিচ্ছি না বা আপনাদেরকে আবার পাচ্ছি না। আমি সত্যিকার অর্থেই আজকে রোমান্টিক উপন্যাস নিয়েই বলবো এবং এই বইটি আমার বেশি পছন্দের। আগে কখনো কথা বলা হয়নি। এখন চেষ্টা করছি নিজের পছন্দের জিনিসগুলো নিয়েও কথা বলার। যাই হোক, বইটির নাম হচ্ছে এ ওয়াক টু রিমেম্বার, লিখেছেন নিকোলাস স্পার্কস। আমি আবার বলছি, এই বইটির নাম হচ্ছে এ ওয়াক টু রিমেম্বার। বইটি অনুবাদ করেছেন রাব্বি উসানি। অনুবাদ নিয়ে পরে বলছি, আগে কাহিনী সংক্ষেপ বলি। এই বইটির কাহিনী শুরু হয় নর্থ ক্যারোলাইনার বিউফোর্ট নামের একটি শহর থেকে, যেখানে 17 বছরের ল্যান্ডন কার্টার মূলত তার গল্প শুরু করে। তো এই যে ল্যান্ডন খুবই উচ্ছৃঙ্খল একটা ছেলে, অভদ্র কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং তার কাজ হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে বাকি যত বান্দরামি করা যায় সবকিছু সে করবে আর কি। তো এই ল্যান্ডন একদিন মদ পান করতে গিয়ে স্কুলে ধরা খায়। তারপর টিচার তাকে শাস্তি দেয় যে তুমি এই কাজগুলো করবা, নয়তো তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। তাকে করতে দেওয়া হয় পরিচ্ছন্নতা কর্মীদেরকে সাহায্য করতে বলা হয়, তারপর সুবিধা বঞ্চিতদেরকে পড়াতে বলা হয় এবং তাকে নাটকে অভিনয় করতে বলা হয়। তো তখন সে কি আর করবে, তাকে বাধ্য হয়ে করতে হবে। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে তাকে অভিনয় করতে দেওয়া হয় জেমি সালিভানের সাথে। এদিকে জেমি, যে খুবই ভদ্র একটি মেয়ে, তার চালচলন খুব ঠান্ডা, শান্ত, দেখতে আহামরি সুন্দর না, মোটামুটি চলে আর কি। যার কাজ হচ্ছে নিজের বাবার সেবা করা। তার মা নেই, বাবা হচ্ছে ধর্মগুরু, তো বাবার সেবা করা, তারপর সুবিধা বঞ্চিত যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে পড়ানো, মানে জগতের যত ভালো কাজ আছে সবকিছু সে করবে। কারণ এতে সে শান্তি পায়, সে চিন্তা করে যে আমার ধর্মে আছে, আমাকে তো করতেই হবে। তো এরকম একটা মেয়ের সাথে এই যে ল্যান্ডনকে দেওয়া হয়েছে নাটক করতে। এবং এই যে জেমি, তার জীবনে কোনো আনন্দ নেই, সে কোনো পার্টিতে যায় না, কোথাও ডেটে যায় না, তার কোনো বয়ফ্রেন্ড নেই। এরকম রসকসহীন একটা মেয়ের সাথে ল্যান্ডন কিভাবে অভিনয় করবে? ল্যান্ডন করতে চায় না, তারপর জেমিও মানা করে যে না, আমিও করবো না এই ছেলের সাথে। পরবর্তীতে কি আর করা, করতে হয়, এবং জেমি ল্যান্ডনকে শর্ত দিয়ে দেয় যে আমার সাথে অভিনয় করবা, প্র্যাকটিস করবা, সবকিছু ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি আবার প্রেমে পড়তে পারবা না। তখন ল্যান্ডন একটু তাচ্ছিল্যের হাসি আসে যে তোমার প্রেমে কি পড়বে, এত এত মেয়ে থাকতে আমি কেন তোমার প্রেমে পড়বো, এরকম একটা ব্যাপার। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই যে দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে যায় এবং একজন একজনের প্রেমেও পড়ে যায়। তো ল্যান্ডন না এই প্রেমে পড়ার ব্যাপারটা তার বন্ধুদের মাঝখানে স্বীকার করতে চায় না। একদিন বন্ধুরা এরকম জেমিকে নিয়ে যখন মজা করছিল, তখন জেমি শুনে ফেলে, কিন্তু ল্যান্ডন কোনো প্রতিবাদ করে না। তখন জেমি খুব রেগে যায়। রেগে যাওয়ার পর সে সবকিছু শেষ করে দেয়। তারপর ল্যান্ডন তার ভুল বুঝতে পারে এবং সে এবার সত্যিই ফিল করে যে না, সে আসলে সত্যিকার অর্থেই জেমিকে অনেক পছন্দ করে। এবং এখানে আমরা নানান রকম তাদের স্কুলের মজার ঘটনা দেখতে পাই, দুজনের চিন্তা ভাবনা দেখতে পাই। এভাবে ব্যাপারগুলো আগাতে থাকে। এরপর আমরা জানতে পারি যে জেমির আসলে জীবনে বিয়ে করা সম্ভব না, বা সে কেন, তার জীবনে কোনো বয়ফ্রেন্ড নেই, সে কেন প্রেম করে না। কারণ সে লিউকেমিয়া নামক একটি রোগে আক্রান্ত, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। এই সময় আসলে তার জীবনে এগুলো আসা ঠিক না। কিন্তু এখানে আমরা দেখতে পাই আবার যে ল্যান্ডন, শৃঙ্খল ল্যান্ডন জেমির জন্য খুব ভালো হয়ে যায়। তার বাবার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলে। জেমি যখন, তার বাবার কাছে এত টাকা থাকে না জেমির চিকিৎসা করার জন্য, পরিচর্যা করার জন্য, তখন ল্যান্ডন কি করে, জেমিকে বিয়ে করে। এবং জেমি বাঁচবে না জেনেও জেমির প্রতি তার যে ভালোবাসা, যে উদারতা, যে সম্মান, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই। তবে এই বইয়ের শেষটা খুবই চমৎকার, যেখানে আমরা দেখতে পাই শেষে যে ল্যান্ডনের 50 বছর বয়স হয়ে গিয়েছে এবং শেষে সে বলে জীবনে আসলে মিরাকেল ঘটে আর কি। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, এখানে হয়তো জেমি মারা যেতেও পারে, আবার মারা যেতে নাও পারে। যেটা জানার জন্য আপনাকে বইটা পড়তে হবে। আর এই বইটার যদি আমি স্পয়লার দিয়েও থাকি, মানে আমার মনে হচ্ছে না আমি কোনো স্পয়লার দিয়েছি, যদিও স্পয়লার দিয়েও থাকি, তবুও আমি বলবো এই বইটা আপনারা পড়বেন। এই বইটা খুবই চমৎকার একটি বই, যেখানে শুধুমাত্র প্রেম ভালোবাসা ব্যাপারগুলো দেখানো হয়েছে এরকম না, যেখানে ছোট থেকে মানুষের প্রতি যে সম্মান শ্রদ্ধা, জেমির চরিত্রের মধ্যে দিয়ে আমরা যে মানুষের উপকার করার ব্যাপারটা, এবং একজন মানে উচ্ছৃঙ্খল মানুষকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, তারপর তার মধ্যে যে ভালোবাসার বহিঃপ্রকাশ, পরিবারের সম্মতি নেওয়া, সবকিছু, একটা মানুষ অসুস্থ জেনেও তাকে বিয়ে করা, তাকে সম্মান দেওয়া, তারপর তারপরে যে ব্যাপারগুলো, তারপরে যে বইয়ের যে কাহিনীগুলো এগিয়েছে, খুবই চমৎকার একটি বই এক কথায় বলতে গেলে। এখান থেকে আমরা যে প্রেমের বই পড়তে পছন্দ করেন, তারা যে প্রেমের জিনিসগুলো জানবেন, সেটা তো তার জন্য একটা ভালো জিনিস। তারপর এই প্রেমটা শুধু যে এখনকার যুগের প্রেমের মতো এরকম নাই, প্রেমের মধ্যে যে ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, একজন আরেকজনের প্রতি
বিশ্বাস থাকে, একজনের জন্য আরেকজনের অনেক বেশি স্যাক্রিফাইস থাকে। এই ব্যাপারগুলো এই বইতে লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যারা এই নিকোলাস লেখকের বই পড়েছেন তারা তো জানেনই উনার লেখনী কেমন। আর যারা এখনো পড়েননি তারা অবশ্যই এই বইটি আপনারা পড়বেন। আপনাদের ভালো লাগবে আমি মনে করি। আর এই বইয়ের যে অনুবাদ আমার কাছে সাবলীল লেগেছে। আমার কাছে মনে হয়নি যে অনুবাদে কোনো কিছু আমি বুঝতে পারিনি এরকম। জানি না বাকিদের কেমন লাগবে। তবে আমার ভালো লেগেছে। এই বইটা আমি সম্ভবত ২০২১ এ নিয়েছিলাম। পিছনে রকমারি সিলও আছে। আমি রকমারি থেকে নিয়েছিলাম আমার এক ফ্রেন্ডেরই সাজেশনে। এবং পড়ার পর আমি তখন অত বেশি মুগ্ধ হইনি হয়তো বা হয়েছি ঠিকমতো মনে নেই। কিন্তু এরপরে আমি আবার যতবার রিরেড দিয়েছি আমার খুবই ভালো লেগেছে এবং এখন পর্যন্ত এই বইটা কেউ যদি আমাকে রোমান্টিক উপন্যাসের সাজেশন চায় আমার হয়তো তখন মাথা, কিন্তু আমি অবশ্যই তাদেরকে এই বইটি সাজেস্ট করব যে আপনারা এই বইটি পড়তে পারেন, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। এবং এই বইয়ের পেছনে আসলে অনেকে এটা নিয়ে মন্তব্য করেছেন, যেমন এখানে আইরিশ নিউজ থেকে দেওয়া হয়েছে মানুষের জীবনের সুখ দুঃখ এবং জীবন সংগ্রামকে মহিমান্বিত করে ফুটিয়ে তোলা হয়েছে। মানে আসলে এই বইটা খুবই চমৎকার একটি বই। আর কি বলবো, আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। আর বাকি এই বইয়ের যে ডিটেলস, এটা এসেছে সবুজ পাতা প্রকাশনী থেকে। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এটা যেহেতু অনেক আগের বই, আমি জানি না এখন কত টাকা এটা। যাই হোক, এটি ২০১৬ সালে এপ্রিল মাসে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন। আর এই তো আজকে এই পর্যন্তই। আমি সত্যি আপনাদেরকে কোনো ধোঁকা-টোকা দেই নাই প্রেমের কথা বলে। সত্যিকার অর্থে একটি চমৎকার প্রেমের বই নিয়ে কথা বলেছি। আশা করি বইটি পড়বেন এবং পড়ার পর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যারা পড়েছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।